তারা সকলে কাঁধে করে সুড়িগাতি অশ্বিনী গোসাইয়ের ভক্ত পূর্ণচন্দ্র বালার বাড়িতে উদয় হলেন। সেখানে উপস্থিত হলেন কার্তিক বিশ্বাস ও নীলরতন গোসাই। সবাই গোসাইয়ের অবস্থা দেখে মর্মাহত হল। অশ্বিনী গোসাই পূর্ণচন্দ্রকে ডেকে বলছে, বহুদিন হলো মাকে দেখি না, মাকে যে বড় দেখতে ইচ্ছে করছে নীলরতন। তাই শুনে নীলরতন গোসাই বাবুরাম এবং পূর্ণচন্দ্রবালা নৌকা সাজালেন। অশ্বিনী গোসাইকে নিয়ে নৌকায় করে গঙ্গাচন্দ্রায় উপনীত হলেন। নৌকা ঘাটে লাগার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই ঘাটে এলো। নাতি অমূল্যকে কোলে করে মা ঘাটে এসে দাঁড়িয়ে কাঁদছে। অশ্বিনী গোসাই ধীরে ধীরে নৌকা থেকে নেমে মায়ের পা ধরে কাঁদতে লাগলো। মা, ওমা, আমার সময় হয়ে গেছে, বিদায় দাও মা। আর হয়তো জীবনে তোমাদের সঙ্গে কোনোদিন আমার আর দেখা হবে না। আমায় বিদায় দাও, চির বিদায় দিয়ে আমাকে ছেড়ে দাও। আমি ওড়াকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে চলে যাই। সবাই এসে অশ্বিনী গোসাইকে প্রণাম করছে। সবাইকে আশীর্বাদ করে ছোট্ট ছেলে অমূল্যর মুখে চুমু খেয়ে দু চোখের জলে ভাসতে ভাসতে নৌকায় উঠলেন অশ্বিনী গোসাই। নৌকা চলল ওড়াকান্দির পথে। নীলরতন, নবগোসাই, বাবুরাম ও কার্তিক গোসাই, পূর্ণচন্দ্র গোসাই এই কয়জন নৌকা বেয়ে ওড়াকান্দির ঘাটে নৌকা লাগালেন। গুরুচাঁদের কাছে গিয়ে চরণে লুটিয়ে পড়লেন নীলরতন গোসাই। কি হয়েছে নীলরতন, কাঁদছিস কেন? নীলরতন গোসাই বলছে, বাবা, তোমার মহারত্ন আজ মৃত প্রায়, উঠিবার কোনো শক্তি নাই, ঘাটে নৌকায় শুয়ে আছে। বাবা, তুমি একটা উপায় করো। গোসাই যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? চল নীলরতন, আমাকে আমার অশ্বিনীর কাছে নিয়ে চল। কতদিন অশ্বিনীকে দেখি না, এই বুঝি ওর সঙ্গে আমার শেষ দেখা। নীলরতন গোসাই গুরুচাঁদ ঠাকুরকে নৌকার পর নিয়ে চললেন। গুরুচাঁদ ঠাকুর ডাক দিলেন, অশ্বিনী, বাবা অশ্বিনী। প্রভুর ডাক শুনে অশ্বিনী গোসাই চোখ খুললেন। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গুরুচাঁদ ঠাকুর কাছে বসে হাত বুকের উপর দিয়ে বলছে, অশ্বিনী, স্বদেশে যাওয়ার বুঝি ইচ্ছে হয়েছে? অশ্বিনী, শেষ দেখা দেখিবার বুঝি বাসনা হয়েছে? অশ্বিনী, শেষ দেখা বুঝি দেখতে চাও? অশ্বিনী গোসাই বললেন, বাবা, যাবার বেলায় তোমার কারণ দুখানি একবার আমার বুকে ধরতে দাও। এই বলে পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। গুরুচাঁদ ঠাকুর পা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, যাও, অশ্বিনীকে চাঁদ শীতে নিয়ে যাও। সকল ভক্ত ভক্তা মায়েরা ঘাটে উপস্থিত হয়েছে। সুধন্য ঠাকুর অশ্বিনী গোসাইকে খুব ভালোবাসতেন। সুধন্য ঠাকুর নৌকার পর এলেন। এসে বলছে, অশ্বিনী দাদা, স্বদেশে যাবে বুঝি তাই এমনি করে মিলিয়েছ মেলা? আর বুঝি কোনোদিন এই ওড়াকান্দিতে তুমি আসবে না? অশ্বিনী গোসাই বলছে, ভাই সুধন্য, তোদের সঙ্গে এই আমার শেষ দেখা। চির বিদায় জানিয়ে সবাইকে আমি ভালোবাসা দিতে পারিনি। সারা জীবন শুধু সকলের কাছে অবজ্ঞা পেয়েছি।
চিরবিদায় জানিয়ে যাই শ্রীধাম ওরাকান্দিকে। আর হয়তো কোনোদিন এই শ্রীধামের জন্য আমি আসতে পারবো না, কোনোদিন হরি বলে এই শ্রীধামের ধুলিতে গড়াতে পারবো না। আমি চলে গেলে তোরা সবাই আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে দেখিস, তোরা সবাই এই শ্রীধামে আসিস আমার জন্য। ঠাকুরকে বলিস, ঠাকুর আমাদের এক দাদা ছিল, চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, তাকে তুমি দেখো, তাকে তুমি পার করে দিও। এই বলে অশ্বিনী গোসাই গান ধরলেন। এই দেখা তো শেষ দেখা ভাই, বালাইলো এ যা খেপে দেখা পাই কি না পাই আমি, খেপে দেখা পাই কি না পাই, বালাই বয়ে যায়। এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা দেখা হলো কত শত, হয় না দেখা আমার মনের দুঃখ বলবো কত, আমার মনের দুঃখ বলবো কত, জন্মের মতো বিদায় হতে চাই। এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা
স্বর্গে হরি বলো যার আমি ভাই তারে যেন পাই এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা आशीर्वाद करो सकली शिरे दिए পদধূলি আমি মুখে হরি হরি বলি আমি মুখে হরি হরি বলি জানো সাধু সঙ্গে বেড়াই এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা চাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম রঙ্গে আমার কর্ম দোষে ধূর্ত রঙ্গে আমার কর্ম দোষে ধূর্ত রঙ্গে ডুবে মোলে মুকুল না রে পাই এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা तारक चाता बोलছে
গৃহে থেকে ওরে কাজ কাজ কিরে তো গৃহে থেকে অশ্বিনী তাই তোরে শুধাই এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা